আমার সোনা বাবা খেলছে এখানে। কি খেলছে বাবা? রান্নাবাটি না কি করো? রান্নাবাটি খেলছো? আচ্ছা খেলো। আর উপায় নেই বাবা, গরমের মধ্যে খেলতে হবে, এখানেই খেলতে হবে, ঠিক আছে? বাড়িতে তো গরমে থাকাই যাচ্ছে না, এখানে চলে এসছি আর কি করবো। হ্যাঁ আমার গুবলু বাবা খেলছে। হ্যাঁ এই ঘেমে মুখটা শেষ গুবলুর। এই গাছগুলো না থাকলে না আমাদের যা হাল হতো, বাঁচতেই পারতাম না। গাছগুলোর জন্য একটু ছায়া পড়ে, একটু বসতে পারি। তো গাছের ফুলগুলো তো ভালোই লাগছে দেখতে, আর কদিন পরে ঝরে যাবে। কালকে যে অবস্থা হয়েছিল আমার, এদিকে শিয়ালের ডাক, এদিকে রাত শুনেছো ভিডিওতে যে শিয়ালে কেমন করে ডাকে রাত্রেবেলা, এই যে এই জঙ্গলেই। দিনের বেলা তো দেখা যায় না, রাত্রেবেলা কোথার থেকে যেন আসে। তো জঙ্গলটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আর কয়েকদিন পরে তো বর্ষা শুরু হয়ে যাবে, তখন আবার এই গাছে ভর্তি হয়ে যাবে, এখানে একদম সবুজ হয়ে যাবে। ও দেখো কত খেলনা ছিল ওর, সব ভেঙে চুরে কোথায় কোথায় ফেলে দিয়েছে। আমি এখনো ব্যাকআপ করতে পারলাম না, কবে যে ব্যাকআপ হবে। একটু ওয়াইফাই ফেলে ভালো হতো। আজকেও বড়া খেয়েছে, বড়া খুব ভালোবাসে। আমাকে বলবে কি মা লাল লাল পকোড়া বানিয়ে দাও না, লাল লাল পকোড়া। আমি তো অন্য কিছুর পকোড়া খাও না, ওর লাল লাল পকোড়াই রাখবে। লাল লাল পকোড়া বলতে ওই যে মানে ডালের পকোড়া, মুসুর ডালের পকোড়া লাল লাল হয়, তো ওই পকোড়া খুব ভালোবাসে ও, ডালের পকোড়া। তো বলবে লাল লাল পকোড়া। আর আলু ভাজা খুব ভালোবাসে। মাছ তো খাই না, মটনও খায় না। ওর হচ্ছে চিকেন আর হচ্ছে ডিম। তো দুদিন ধরে গরমের মধ্যে ডিম দিচ্ছি না ওকে, যা গরম পড়েছে, খেলে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়, যে ডিমও দিচ্ছি না গরমের মধ্যে। একদম কি বলবো, আর লবণ জল ভাত আর আলু ভাজা খেতে ভালো, ওদিকে খাচ্ছেও ভালো, তো দিচ্ছিও। মা তো রান্না করছে, বললাম বেশি কিছু করো না, আমি করতে পারছি না রান্না, অসুবিধা আছে, এই জন্য মা করছে। গ্যাসটাও শেষ হয়ে গেছে কয়েকদিন ধরে, আমি ফোন করছি গ্যাসওয়ালাকে, তো আমি যতবার কালকেও ফোন করেছিলাম বললো যে বিজি বিজি বিজি, তো আজকে ফোন করলাম, আজকে বললো যে বিজি বিজি। তার মানে হচ্ছে কোনো কারণে হয়তো আমার নাম্বারটা বা ব্লক লিস্টে আছে হয়তো নাম্বারগুলো, যার জন্য লাগছে না। নাহলে একই দিন প্রত্যেক দিনে একই টাইমে একই কথা বলে। তো দেখতে হবে গ্যাস বুকে আরও অন্য কোনো নাম্বার আছে কি নাই, একটা ফোন করে দিতে হবে। নাহলে ঘরের মধ্যে রান্না খুব অসুবিধা, উনুনের পরে রান্না, আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে রান্না খুব অসুবিধা, খুব বুঝতে পারছো। এমনি সূর্যের আলো তো থাকতে পারছি না আমরা, এদিকে আবার হচ্ছে আগুনের তাপ, ওরে বাপরে। আর আমাদের বাড়িতে তো সেই গরম, সেই দেখতেই পাচ্ছ চারদিকে একদম থাকার মতো, কি বলবো। আর এখানে আমাদের বাড়িতে এখন মানে 5 সেকেন্ড দাঁড়ানো যাবে না, এত অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে দেখো একটা গাছও নেই যে গাছের ছায়া পড়বে, মানে টিনের চাল, টিনের বেড়া, টিনের ঘেরা, একদম সব টিনের নিচে হচ্ছে বালি, বালির গরম আর টিনের গরম, বেড়ার গরম, উপরে সূর্যের তাপ। মানে কি বলবো, আর নাজেহাল অবস্থা। ভিডিওতে তো বললামই যে বাবা বাইরে ঘুমায়, তো রাত্রে আমরা ঘুমাতে পারি না ঠিকঠাক, মানে এত গরম পড়ে। একটু ভোরবেলার দিকে একটু যখন ঘরটা ঠান্ডা হয় তখন একটু ঘুমাতে পারি, তারপরে আবার সূর্য ওঠার সাথে সাথে তো আবার সেই গরম শুরু হয়ে যায়, থাকা যায় না আর কি। এখন তো 5টার মধ্যে 5:45টার সময় সূর্য উঠে যায়, তো যেই সূর্যের আলো পড়লো বাড়িতে, বাস আর থাকতে পারি না। এখন 6টার সময় বাড়িতে থাকা যায় না, দেখলে মনে হয় যে 9টা 10টা বেজে গেছে আর কি। এই হচ্ছে অবস্থা। যদি একটা গাছ থাকতো ভালো হতো, কিন্তু এখন তো গাছ তো লাগানো যাবে না, সরকারি জমি, বুঝতে পারছো, কোনো গাছ লাগানো যাবে না। অ্যাম্বুলেন্স। গুবলুর গুবলুর চোখ মুখ কেমন হয়ে গেছে গরমে, আর দেখো গা হাত পা কেমন কালো হয়ে গেছে, মুখটা কেমন করছে গরমের জন্য। তুমি কি ফিটার? হ্যাঁ আচ্ছা, ঠিক করো গাড়িটা, ঠিক করো। গাড়িতে তেল নাই? আচ্ছা আচ্ছা, তো আমি একটু জল তুলে এলাম বালতিতে, অনেকক্ষণ পর মানে 2বার জল তুলে, অত মানে 1 বালতিও জল তুলতে পারিনি। জলটা পরিষ্কার হওয়ার জন্য রেখে দিয়েছি বালতির মধ্যে, যে পরিষ্কার হলে আরেক বালতিতে ঢেলে দেবো জলটা, তারপরে আবার একটু তুলবো, কারণ যেটুকু জল আছে একজনের স্নান হবে না আর কি। তো গুবলুকে তো স্নান করাতে হবে, আরও জল তুলতে হবে। কি বাবা? তো যাই হোক। ও বাবা, হ্যাঁ না আমি গরমের মধ্যে চা খাবো না। আচ্ছা বানাবা যখন দাও, গরমেই তো গরম কাটে, দাও। হুম। ও বাবা, টেস্ট কি নাই? গ্যাস নাই? ও
ও তাহলে গ্যাস আনতে হবে। এই যে গ্যাসওয়ালা যাচ্ছে মনে হয়। কালকে গরু ঢুকে বাজার টাজার যা ছিল সব খেয়ে নিয়েছে। টমেটো খেয়েছে, 2 কেজির মতো টমেটো ছিল, 2 কেজির মতো টমেটো, 4টা টমেটো রেখে বাদবাকি টমেটো সব খেয়ে নিয়েছে। পটল খেয়েছে, আলু খেয়েছে, 6টা আলু রেখে বাদবাকি আলু সব খেয়ে নিয়েছে। বাঁধাকপি খেয়েছে একটা। কাণ্ড। এই দেখো জল নিয়ে, দেখো এই যে নোংরা জল, এগুলো হচ্ছে কুয়ার জল। এই দেখতে পাচ্ছ উঠে মানে তুলে রেখেছিলাম বালতিতে, ভাবছি পরিষ্কার একটু যদি পরিষ্কার হয়। দেখো ঘোলা, কেমন ঘোলা জল। দেখো এটা এমন রাখতে রাখতে হয়, তুমি আরো মাটি দাও আরো ঘোলা হবে। সিমেন্ট গোলা বানাও। এই দেখো জল, এই দেখো হাফ বালতি জল হয়েছে। এই দেখো একজনের স্নানের মতো হয়েছে, আর একটু তুলতে হবে। দেখো তোমরা বিশ্বাস করবে না বললে, দেখো কি জল এবং কি পরিস্থিতিতে আমরা আছি। বাবা হয়েছে, আর করতে হবে না গো। আমার ছেলে শরবত বানিয়েছে, এটা বলে শরবত। হ্যাঁ এটা শরবত, পাগল। এটা বলে শরবত, বলে মা শরবত খাও। এই যে রোদ আসা শুরু হয়ে গেছে বাবা, আর এগুলো ঘাইটো না বাবা, এগুলো ঘেটো না, ঠান্ডা লাগবে বাবা। কি কি করলো বসে বসে, ওকেও কিছু বলতে পারি না, কি করবে বাচ্চা মানুষ, উপায়ও নেই। দেখো এমনি জল ঘোলা ছিল। হ্যাঁ শেষ গরু ঢুকছে, এই যে হ্যাঁ এই দেখো গরু ভাগ পাইলে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ দাও তো বাড়ি দাও, হ্যাঁ দাও, ফাঁকা পাইলে ঢুকে যায়। হ্যাঁ এটাই সবজি খাইছিল সেদিন, এ খায়ে মানে সবজি খেয়ে লোভ হয়ে গেছে। দেখো আবার ঢুকছে। ঘরের মধ্যে কি সবসময় গেট আটকে রেখে যায়? মানে হাওয়া বাতাস কিচ্ছু ঢুকে না, একটু হাওয়া বাতাসের জন্য মানে বাইরেও বের হওয়া যায় না এই গরুর জন্য। হ্যাঁ মাটির গোলা জলে কোথায় কোথায় লাগাচ্ছে, চি 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 চি, কেমন ছেলে রে ভাই। এ দেখো কাণ্ড দেখো। চলো স্নান করে দিই গে, চলো 1টা বাজে, চলো। তা কেন লাগাচ্ছ? ছোবা দিয়ে ঘষা দেবে কিন্তু, তাহলে বুঝতে পারবা কেমন লাগে। তুমি এগুলো লাগাচ্ছ গায়ের মধ্যে? হ্যাঁ দেখো কাণ্ড, চি 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 চি, ভগবান রে ভগবান, চি 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 চি। গুবলু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বাবা?